আসামি হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আসামি হাসানুল হক ইনু পিতা মৃত AHM কামরুল হক। সুপ্রিয় দর্শক, এবার আদালতে রায়ের পর কাঠগড়ায় দাঁড়িয়ে হাসিনাকে ফোন করে বিচারকের সামনে কি বললেন হাসানুল হক ইনু। জুলাই গণ অভ্যুত্থানের মামলায় 10 বছরের কারাদণ্ড পাওয়া জাসদ সভাপতি ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম প্রধান দোসর হাসানুল হক ইনু কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন, যা দেখে এজলাসে উপস্থিত খোদ বিচারক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আক্ষরিক অর্থে স্তব্ধ হয়ে গেছেন। রায়ের পর যখন সবাই ভাবছিলেন ইনু হয়তো কান্নায় ভেঙে পড়বেন বা নীরবে মাথা নিচু করে নিজের নিয়তি মেনে নিয়ে জেলখানায় চলে যাবেন, ঠিক তখনই তিনি এক চরম বিস্ময়কর এবং নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসেন। বিচারকের রায় পড়া শেষ হতেই পুরো এজলাসে নেমে আসে পিনপতন নীরবতা। ৭৯ বছর বয়সী ইনুর মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। তিনি হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে তাকে সত্যি জীবনের শেষ দিনগুলোতে জেলের ঘানি টানতে হবে। ঠিক তখনই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা চরম হতাশা থেকে এক প্রকার জোর করে তিনি একটি মোবাইল ফোন থেকে সরাসরি তিনি ডায়াল করে বসেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। হ্যাঁ দর্শক, ঠিক এমনটি হয়েছে। বিচারকের সামনে দাঁড়িয়ে ভরা আদালতে হাসিনাকে ফোন করে ইনু আজ যে ক্ষোভ, আক্ষেপ আর চরম হতাশার বিস্ফোরণ ঘটিয়েছেন তা পুরো দেশের রাজনীতিকে এক নতুন ভূমিকম্প সৃষ্টি করেছে। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন তিনি ফোনটি ডায়াল করছিলেন তখন তার হাত থরথর করে কাঁপছিল, কপালে জমেছিল বিন্দু বিন্দু ঘাম। ফোন রিসিভ হতেই ইনু আর নিজেকে ধরে রাখতে পারেননি। সারা জীবনের জমানো ক্ষোভ, প্রতারিত হওয়ার বেদনা এবং একাকিত্বের হাহাকার নিয়ে তিনি ভরা এজলাসে চিৎকার করে ওঠেন। তিনি হাসিনাকে উদ্দেশ্য করে বুক ফাটা আর্তনাদ নিয়ে বলেন, আপা, আপনি তো দিব্যি বিদেশে গিয়ে সেফ হয়ে গেলেন, আর আজ আপনার সব অপকর্মের দায়ভার নিয়ে আমাকে এই ৭৯ বছর বয়সে 10 বছরের জন্য জেলে পচতে হচ্ছে। ইনুর গলা তখন ক্ষোভে এবং কান্নায় থরথর করে কাঁপছিল। তিনি আরো তীব্র স্বরে বলতে থাকেন, আপনার গদি বাঁচাতে গিয়ে আমি ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম। মিডিয়ার সামনে রাতের বেলায় টক শোতে বসে গলার রগ ফুলিয়ে আপনার প্রতিটি বেআইনি কাজের সাফাই গিয়েছিলাম। পুরো দেশের মানুষের কাছে আমি আজ এক ঘৃণিত ভিলেন। আমার নিজের দলের নেতাকর্মীরা আজ ঘর ছাড়া, মানুষের রোষানলে পড়ে তারা আজ দিশেহারা। আর আপনি তো নিজের ছেলে মেয়ে, বোন, পরিবার সবাইকে নিয়ে ঠিকই বিদেশে পালিয়ে বেঁচেছেন। আজ কোথায় আপনার সেই ক্ষমতা, কোথায় আপনার সেই দম্ভ? ইনু এখানেই থেমে থাকেননি। তিনি ক্ষোভে ফেটে পড়ে আরো বলেন, আপনি তো বলেছিলেন কিছুই হবে না, প্রশাসন আমাদের হাতে। আর আজ সেই প্রশাসনই আমাকে হাতকড়া পরিয়েছে। আমি নিজের আদর্শকে আপনার পায়ের কাছে বিকিয়ে দিয়েছিলাম। যে জাসদ একসময় রাজপথে লড়াই করত, সে জাসদকেও আমি আপনার ক্ষমতার সিঁড়ি বানিয়েছিলাম। 14 দলীয় জোটের নামে আমি ছিলাম আপনার সব অপকর্মের ঢাল। বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, সবকিছুতেই আমি আপনার সাথে তাল মিলিয়েছি। আর আজ যখন বিপদের সময় এলো, আপনি আমাদের সবাইকে বিপদের মুখে ছুঁড়ে ফেলে একা পালালেন। যে দলের নেতাদের আমি নিজে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, যাদের আমি কথায় কথায় নিষিদ্ধ করেছি, আজ সেই একই কারাগারে আমাকে তাদের সাথে গিয়ে থাকতে হবে। আপনি আমাদের মতো বিশ্বস্ত সঙ্গীদের ছুঁড়ে ফেলেছেন জ্বলন্ত আগুনের মুখে। আপনার নির্দেশে আমি দেশের সাধারণ মানুষের সাথে বেইমানি করেছি, আর আজ আপনি আমার সাথে বেইমানি করলেন। এই বিচার একদিন প্রকৃতিও করবে। ইনুর এই আর্তনাদ আর ক্ষোভ ভরা কথাগুলো পুরো এজলাসে এক অদ্ভুত থমথমে ও হিমশীতল পরিবেশ তৈরি করে। উপস্থিত আইনজীবীরা রীতিমতো শ্বাস নিতেও যেন ভুলে গিয়েছিলেন। আদালতে সেদিন উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া বেশ কয়েকজন ছাত্রের বৃদ্ধ পিতামাতা এবং গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করা। তারা অবাক বিস্ময়ে দেখছিলেন
এক সময়ে দাপুটে এক মন্ত্রীর এই অসহায় ও করুণ পতন, যাদের বুকের মানিককে কেড়ে নেওয়ার নির্দেশ একদিন এই ব্যক্তিটি দিয়েছিলেন। আজ তার এই পতন দেখে শহীদ পরিবারের সদস্যের চোখ দিয়েও অশ্রু ঝরছিল। তবে সেই অশ্রু ছিল ন্যায় বিচার পাওয়ার এক অদ্ভুত মিশ্র অনুভূতি। এক শহীদ মাতা তার সন্তানের ছবি বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আর দেখছিলেন কিভাবে ক্ষমতার দম্ভ মাটিতে লুটিয়ে পড়ে। ইনু যখন ফোনে কথাগুলো বলছিলেন তখন তার নিজের চোখ দিয়েও অঝরে পানি পড়ছিল। তিনি হয়তো ফোনের ওপাশ থেকে কোনো সান্ত্বনার বাণী আশা করেছিলেন, কিন্তু স্বৈরাচারীরা তারা যে কতটা নিষ্ঠুর হয়, বিপদের দিনে তারা যে আসলে কাউকে চেনেন না, তা আজ তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ইনুর এই ফোন কলের দৃশ্য শুধু এজলাসের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে জেলের ভেতরে থাকা অন্যান্য দোসরদের কাছেও, যারা এতদিন ভাবছিলেন যে একদিন হয়তো তাদের নেত্রী ফিরে এসে তাদের মুক্ত করবেন। ইনুর এই আর্তনাদ তাদের সেই দিবার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। জেলের চার দেয়ালে বন্দী অন্যান্য হেভিওয়েট নেতারাও আজ চরম আতঙ্কে ভুগছেন। তারা বুঝতে পেরেছেন যাকে তারা ক্ষমতার ঈশ্বর ভেবেছিলেন, সেই শেখ হাসিনা আসলে তাদের শুধু টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। নেটিজেনরা বলছেন পাপ বাপ কেউ ছাড়ে না। এক নেটিজেন লিখেছেন, যে ব্যক্তি ক্ষমতার লোভে নিজের নীতি বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো স্বৈরাচারের দালালি করেছে, তার পরিণতি এমনই হওয়া উচিত। আরেকজন লিখেছেন, ইনুর কান্না প্রমাণ করে যে অন্যায় করে কেউ পার পায় না। প্রকৃতির আদালত সবচেয়ে বড় আদালত। বিচারক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমন নজিরবিহীন ঘটনায় সাময়িকভাবে হতবাক হয়ে যান। আদালতের ভেতরে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে এভাবে ফোন করার কোনো নিয়ম নেই, কিন্তু ইনুর সেই মুহূর্তের মানসিক অবস্থা এতটাই বেপরোয়া ছিল যে কেউ তাকে থামানোর আগেই তিনি সব কথা উগরে দেন। একজন আসামির পক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে ফোন ব্যবহার করা চরম নিয়ম লঙ্ঘন হলেও ইনুর সেই আকস্মিক আচরণে সবাই এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন যে প্রথম কয়েক সেকেন্ড কেউ নড়তে পারেননি। এরপর পুলিশ দ্রুত তার হাত থেকে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ফোনটি কেড়ে নেওয়ার সময়ও ইনু চিৎকার করে বলছিলেন, ইতিহাস কাউকে ক্ষমা করবে না আপা, আপনাকেও না। আমার এই চোখের পানি আপনাদের ধ্বংসের কারণ হবে। এই একটি মাত্র ফোন কল যেন পতিত স্বৈরাচার আর তার দোসরদের মধ্যকার আসল রূপটি, সেই স্বার্থপরতার নগ্ন চিত্রটি পুরো জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে। ক্ষমতার এই নির্মম পরিণতি আর ইনুর এই করুণ দশা দেখে দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতিবিদদের অনেক কিছুই শেখার রয়েছে। সত্য সবসময় তার নিজস্ব গতিতে জয়লাভ করে এবং ইতিহাস তার আপন নিয়মেই বিচার সম্পন্ন করে। দর্শক, ইনুর এই করুণ পরিণতি এবং হাসিনাকে করা এই ফোন কলের বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।